আজকে ক্লাস 8-এর হিস্ট্রি সাজেশন নিয়ে চলে এসেছি। প্রিয় স্টুডেন্টরা, তোমাদের কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন একটু দেখে নাও। কে কবে সোসাইটি প্রতিষ্ঠা করেছিল? কলকাতাতে ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠা হয়। অলিন্দ যুদ্ধ কি এবং সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? বঙ্গভঙ্গ কবে শুরু এবং কবে রোধ হয়? উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ কি? পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো? ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিল কেন? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর কয়টি ও কী কী? মহাবিদ্যের প্রত্যক্ষ কারণ কি? দাদন প্রথা বলতে কি বোঝো? উপনিবেশ সমাজ মধ্যবিত্ত কাদের বলা হতো? সভা সমিতির যুগ বলতে কি বোঝো? অবশিল্পায়ন কি? ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হয়? জাফরিন তথ্য কি? চরমপন্থী ও দুজন নরমপন্থী নেতাদের নাম লেখ। ভারতীয়রা সাইমন কমিশন বয়কট করেছিল কেন? লাল বাল পাল নামে কারা পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে কেন পরিচিত? দুজন চরমপন্থী ও নরমপন্থী নেতাদের নাম লেখো। এই কোশ্চেনটা আগেও বলেছি, এখনো বলছি, ইম্পর্টেন্ট আছে। সতীদাহ প্রথা কি? অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝো? সংবিধান কাকে বলে? নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল? ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছিল কেন? সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কি বোঝো? র্যাডক্লিফ লাইন কি? ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ করো। 3 দিনের তামাশা বলতে কি বোঝো? চৌরি চৌরার ঘটনা কি? খুদাই খিদমত কাদের বলা হতো? ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার যোগ্যতা লেখ। হিউম্যাস জাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? কমিটি অফ রেভিনিউ কেন প্রতিষ্ঠা করা হয়? নববঙ্গ দলের উদ্দেশ্য কি ছিল? টিপকো আন্দোলনকে লেখো। পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তর ও তাদের নাম লেখো। বিবাদী নামে কারা পরিচিত ছিল? আলিগড়ের আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? এলবার্ট বিল বিতর্ক কি? টিকা উডের প্রতিবেদন ইজারাদারি ব্যবস্থা কাকে বলে? এই হচ্ছে তোমাদের 2 নম্বরের কোশ্চেন। ভালো করে কিন্তু লিখবে। 2 নম্বরের কোশ্চেনে কিন্তু কমন পাবে অবশ্যই। এবারে আসছি কোশ্চেন মার্ক 3 আর তোমাদের আসবে কোশ্চেন মার্ক 5। এছাড়া তোমাদের শর্ট কোশ্চেন আসবে 1 নম্বরে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। তোমাদের আমি আবারও বলছি, বই কিন্তু ফলো করবে। বই ছাড়া কিন্তু কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে না। তো কোশ্চেন নাম্বার 3 ফার্স্ট কোশ্চেন হচ্ছে সাঁওতাল বিদ্রোহের টিকা লেখো। সাঁওতাল বিদ্রোহ কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এবারের জন্য, টিকা আসবে, অথবা 5 নম্বরেও কিন্তু ব্রড কোশ্চেন দেবে। তাহলে তোমাদের কি করতে হচ্ছে, সাঁওতাল বিদ্রোহটা কিন্তু ভালো করে পড়ে নিতে হবে। জালিয়ানবাগের হত্যাকাণ্ড সম্পর্কে লেখো। ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকদের মৌলিক ধারাগুলি মৌলিক কর্তব্যগুলি লেখো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলতে কি বোঝো? ইলবার্ট বিল বিতর্ক কি? এটা তোমাদের এরকম 2 নম্বরও আসবে, ঠিক আছে, আবার 3 নম্বরও দিতে পারে। তাহলে এলবার্টিটা আমাদের কী করতে হবে, ভালো করে পড়তে হবে। চৌরি চৌরা ঘটনা সম্পর্কে লেখো। আলিগড় আন্দোলন সম্পর্কে টিকা লেখো। পাকিস্তানি প্রস্তাব সম্পর্কে লেখো। কবে কোথায় মুসলিমদের গঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠানের লক্ষ্য কী ছিল? কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন স্মরণীয়? ভারতীয় সংবিধানের লিপিবদ্ধ নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। টিকা মুখ্যমন্ত্রী ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরা কী ছিল? রাওলাট আইন বলতে কি বোঝো? এই যে আমি প্রত্যেকটা যে কোশ্চেন দিলাম 3 নম্বরে, ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো কিন্তু তোমাদের হয়তো 3 নম্বরে না দিয়েও কিন্তু হয়তো ব্রড কোশ্চেনও দিতে পারে 5 নম্বরে। তো তোমাদের কিন্তু তাহলে সেই কোশ্চেনগুলো ভালো করে পড়তে, যেমন ধরো চৌরি চৌরি ঘটনা, ইলবার্ট বিল, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের ক্ষুদিরাম বসু, ঠিক আছে, মাতঙ্গিনী হাজরা, ঠিক আছে,
এগুলো তোমাদের ব্রড কোশ্চেনও আসতে পারে। মন্ত্রীগু চেঞ্জ ফর সংস্কারের আইন সম্পর্কে যা জানা লেখো। শের সৈয়দ আহমদগুলি লেখো। মেকারের প্রতিবেদন লেখো। টিকা পাকিস্তানি প্রস্তাব। দেখো টিকা কিন্তু পাকিস্তানি প্রস্তাব আগেও বলেছি, এখনও দেখো আসছে। সূর্য সেন ও ভগৎ সিং কেন স্মরণীয়, ঠিক আছে। আর একটা হচ্ছে রাওলার সক্ষণ ও জালিয়ানবাগের ঘটনা সম্পর্কে লেখো। এটা কিন্তু তোমাদের দেখো যে জালিয়ানবাগের কাণ্ড কিন্তু অবশ্যই কিন্তু আসবেই আসবে। এবারে আমরা চলে আসি কোশ্চেন মার্ক 5-এ, ঠিক আছে। কোশ্চেন মার্ক 5 দেখে নাও। যেগুলো রেড কালিতে ভেরি ইম্পর্টেন্ট করা সেগুলো করবে। এছাড়াও যে কোশ্চেনগুলো লেসন দিচ্ছি সেগুলো পড়বে, অবশ্যই পরীক্ষায় কম হবে এবং ভালো ফলাফল করতে পারবে। কিন্তু একই কথা পড়তে হবে, ঠিক আছে। বই ফলো করতেই হবে, না হলে কিন্তু নাম্বার তোলা সম্ভব নয়। সাবিদের কারণ ফলাফল লেখো। 1936 নৌবিদ কারণ গ্রুপ উল্লেখ। সুভাষচন্দ্র বোস 19 শতকে দৃঢ় ও তব্য গোষ্ঠীর অবদান লেখ। সমাজকারের শিক্ষা পড়ে বিদ্যার অবদান লেখো। এছাড়া হয়তো এরকমও কোশ্চেন তোমাদের দিতে পারে যে সমাজ সংস্কারে নারী শিক্ষা প্রসারে রাজা রামমোহন রায়ের কী অবদান ছিল সেটা লেখো। অসহযোগ অহিংস অসহযোগ আন্দোলন সম্পর্কে লেখো। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা যখন নাম্বার আছে তখন বুঝতে যে সংবিধানের বৈশিষ্ট্যটা কিন্তু পয়েন্ট অফ কিন্তু হবে না, মোটে একটু পয়েন্ট করবে যাতে তোমরা 5 নম্বরটাকে কভার করতে পারো। 1857 খ্রিস্টাব্দে সিপাহি মহাবিদ্যালয় খুব ইম্পর্টেন্ট আছে, 3টে স্টার আছে, আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। তার মানে কোশ্চেনটা কিন্তু এবারকে আসার চান্সেই আছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের বিবরণ। গান্ধী নেতৃত্বে চলিত 3টি আঞ্চলিক আন্দোলনের সংখ্যা আলোচনা। গান্ধী যা নেতৃত্বে 3 যে আমাদের আন্দোলন ছিল সেইগুলোর আন্দোলনগুলোর হবে। তোমাদের যেহেতু নাম্বার একটা বড় না, জাস্ট একটু মেন ধরবে, ঠিক আছে। যাতে না করো। সংগ্রামে ভারত আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। তাহলে তোমাদের মোটামুটি হিস্ট্রি আমি সাজেশন দিয়ে দিলাম ক্লাস 8-এর। তোমরা কিন্তু পড়াশোনা করো। অনেকের হয়তো পরীক্ষা হয়ে গেছে, কোনো স্কুলে পরীক্ষা হয়নি। যাদের হয়ে গেছে তারা দেখে নিতেই পারছো যে পরীক্ষা কীরকম হচ্ছে। আর যাদের এখনও পরীক্ষা হয়নি তারাই সাজেশনটা পেলে আমার মনে হয় অত্যন্ত উপকৃত হবে। তো টাটা, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট অল স্টুডেন্ট।